রাজ্যের সাংসদের শিশুকন্যাকে নিয়ে কুমন্তব্য, আর সেই মন্তব্যের সমর্থনে হাততালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই মহিলাকে। হেফাজতে অত্যাচারের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে জানবো। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই হেফাজতে অত্যাচারের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকেও সেই নির্দেশই বহাল রাখা হয়, অর্থাৎ সিবিআই তদন্তের। তারপরে সরকারের তরফ থেকে তারা এই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আপাততভাবে এই সিবিআই তদন্তের নির্দেশকে খারিজ করা হয়েছে। তার বদলে এরাজ্যে কর্মরত 3 জন আইপিএস আধিকারিককে দিয়ে একটি সিট গঠন করা হয়েছে। এই 3 জন আধিকারিক হলেন আকাশ মাঘারিয়া, স্বাতি ভাঙ্গালিয়া এবং তার পাশাপাশি সুজাতা কুমারী। এই 3 জন আইপিএস কে দিয়ে সিট গঠন করা হয়েছে এবং এখন থেকে এই সিটই এই হেফাজতে অত্যাচারের মামলার তদন্তভার গ্রহণ করবেন। এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হয়েছে যে তারা মনে করেন না যে এই ধরনের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন করতে এরাজ্যের আইপিএস বা এরাজ্যের পুলিশ অপারগ, এমনটা সুপ্রিম কোর্ট মনে করেন না। এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে নিয়মিত সিবিআই কে তদন্তভার দিলে এবং তার পাশে দিলে সেক্ষেত্রে সিবিআই এর ওপর চাপ বাড়ে এবং এরাজ্যের যে পুলিশ কর্মীরা রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, সেই আধিকারিকদের মনোবল ভাঙে। ফলে তো তারা মনে করছেন যে এক্ষেত্রে এরাজ্যের পুলিশই হচ্ছে উপযুক্ত সংস্থা। তাই এই 3 উচ্চপদস্থ আইপিএস কে দিয়ে একটি সিট গঠন করা হয়েছে, যারা এখন থেকে এই মামলার ইনভেস্টিগেশন করবেন। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক। আসি পরে খবরে। দেখতে দেখতে পেরিয়ে আসা 100টি বছর, শতবর্ষের মাইলস্টোন ছুঁতে চলেছে শ্যামবাজারে দ্য পার্ক ইনস্টিটিউশন। আর সেই উপলক্ষে 2025 জানুয়ারি থেকে 2026 জানুয়ারি এই 1 বছর ব্যাপী চলবে নানান অনুষ্ঠান। পথ চলা শুরু 1926 সালে। শতবর্ষে পা দিতে চলেছে শ্যামবাজারের দ্য পার্ক ইনস্টিটিউশন। বাংলা মাধ্যমে 100 বছর দৌড়ের পর এবার বাংলা মাধ্যমের পাশাপাশি স্কুলে ইংরেজি মাধ্যম চালু করতে বিশেষ উদ্যোগী হয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করছি যে এখন যে বাবা মায়েদের একটা অভিভাবক অভিভাবিকাদের একটা ট্রেন্ড হয়েছে যে ইংলিশ মিডিয়াম পড়া, তো সেটাও আমরা আবেদন জানিয়েছি সরকারের কাছে। আশা করি পেয়ে যাব। যদি পেয়ে যাই তাহলে হয়তো এবছরেই যদি আমরা চালু করতে পারি খুব ভালো হয়। শতবর্ষ উদযাপন উপলক্ষে 2025 জানুয়ারি থেকে 2026 জানুয়ারি পর্যন্ত চলবে 1 বছর ব্যাপী নানা অনুষ্ঠান। শুরু হবে বৃক্ষরোপণ দিয়ে, শেষ অনুষ্ঠান সাংস্কৃতিক উৎসব, মাঝে থাকবে নাটক, গণিত উৎসব থেকে সেমিনার। আগামী 2025 সারা বছর জুড়ে আমাদের বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। শুরু হচ্ছে 2 জানুয়ারি। এই দিনটাতে আমরা খুব অসপিসিয়াস ইনঅগরেশন বাই প্ল্যান্টিং ট্রি অ্যান্ড কালচারাল প্রোগ্রাম হচ্ছে। সেকেন্ড প্রোগ্রাম হচ্ছে 5 জানুয়ারি, গ্র্যান্ড কালারফুল প্রসেশন। 18 and 19 জানুয়ারি অল বেঙ্গল চেস কম্পিটিশন। আর 23 জানুয়ারি তো বাঙালির একটা আরাধ্য দেবতার পুজো, নেতাজির বার্থডে। এটা আপনারা প্রত্যেকে থাকবেন, সেটাকে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে কাজ করব। 26 জানুয়ারি অবজারভেশন অফ রিপাবলিক ডে। এরপরে আমরা জানুয়ারিতে আর কিছু করছি না, ফেব্রুয়ারিতে যাচ্ছি 2nd and 3rd ফেব্রুয়ারি সরস্বতী পুজো, ওপেনিং বাই রেসপেক্টেড এমিনেন্ট পার্সন। বিভিন্ন লোকেরা আসবেন, সেদিকে বিখ্যাত ব্যক্তিরা। রবিবার স্কুল প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠানের কথা জানান স্কুলের প্রাক্তনী সংসদের সদস্যরা। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।